This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল শুক্রবার স্টুডেন্টস ফ্রন্ট সংগঠনের বিকাশ ভবন অভিযানের কর্মসূচি ছিল। স্টুডেন্টস ফ্রন্ট কর্মীরা মূলত করুণাময়ীতে জমা হয়েছিল বিকাশ ভবন অভিযানের উদ্দেশ্যে। এই অভিযান কর্মসূচির দাবি ছিল বিদ্যালয় ও মাদ্রাসায় স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ এবং ছাত্র সংসদ নির্বাচন, পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড। সর্বমোট 10 দফা দাবি নিয়ে বিকাশ ভবন রওনা দেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ স্টুডেন্টস ফ্রন্ট কর্মীরা এগোতে শুরু করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ওই শান্তিপূর্ণ গণতান্ত্রিক মিছিল থেকে স্টুডেন্টস ফ্রন্টের সম্পাদক শেখ সাবির, সভাপতি রাকেশ বেরা সহ 80 জন কর্মীকে উত্তর ও দক্ষিণ বিধাননগর থানার পুলিশ আটক করে নিয়ে যায়। এমনকি সোশ্যাল মিডিয়ার এক সাংবাদিক সাগিরা খাতুনকে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য তার হাত থেকে মোবাইল হ্যান্ডসেটটি ছিনিয়ে নেয় পুলিশ এবং মোবাইল থেকে সমস্ত ভিডিও ফুটেজ ডিলিট করে রাস্তা থেকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়। ওই মহিলা সাংবাদিক নিজেকে বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও পুলিশ কর্ণপাত করেনি। এটা গণতন্ত্রের এক লজ্জা, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী স্টুডেন্টস ফ্রন্টের এই কর্মসূচির উপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, পুলিশ যদি অন্যান্য ক্ষেত্রে এই তৎপরতা দেখাতো তাহলে রাজ্যে এই দুর্নীতি, জালিয়াতি, এত অরাজকতা থাকতো না। তবে আমরা দমবার পাত্র নয়, আমরা লড়ে যাব। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। এই মুহূর্তে একজন গাড়ি থেকে একদম পড়ে গেছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে লাইভের মাধ্যমে অবশ্যই যেখান থেকে দেখবেন পুলিশ কিন্তু ঠেলা দিচ্ছিল। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি লাইভের মাধ্যমে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা সাঁওতালি এডুকেশন বোর্ড এবং এখানে যেটা আমাদের চলছে আজকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা হচ্ছিল। আমাদের আমি ছাত্র নয়, আমি প্রফেসর বাপি সরেন। আজকে আমরা সাঁওতালি এডুকেশন বোর্ডের দাবিতে এখানে এসেছিলাম। একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করতে স্টুডেন্ট ফ্রন্টের বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। ঠিক করুণাময়ীর যখন জমায়েত হয়েছিল স্টুডেন্ট ফ্রন্টের একাধিক ছাত্র নেতারা, ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে টানতে টানতে পেছনে আনতে, কি বলবো, যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায়, দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না। দুর্ভাগ্য আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রন্ট, তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে। প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি, সেটা তারা দিতে ব্যর্থ। পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল, আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেড করার দাবি ছিল, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি, অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল। এই ধরনের একগুচ্ছ দাবি নিয়ে এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার। যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সোচ্চার হয়েছিল। বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে, বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে, এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল। দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো, আটকালো। মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করছি চরম ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে অন্যায়ভাবে তাদেরকে আটকালো, তাদেরকে ডিটেন করেছিল। অবশেষে খবর আমাদের যারা অবজারভার আছেন, স্টুডেন্ট ফ্রন্টে যারা দায়িত্বশীলেরা আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে
যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে। তবে আমাদেরকে ধমকে চমকে ডিটেন করে এই আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না।